ভৌতিক রহস্য। আসুন গল্প বলি, রহস্য করি। তো নমস্কার বন্ধুরা, আমাদের সবাইকে স্বাগত আমাদের চ্যানেল ভৌতিক রহস্যর আরো একটি নতুন ভিডিওতে। তো এটা আমাদের ভৌতিক রহস্যর গল্প ঘটনার 43 নম্বর এপিসোড নাম্বার 43। তো প্রত্যেকটা এপিসোডের মতো এই এপিসোডটা হতে চলেছে খুবই ভয়ঙ্কর এবং খুবই অন্যরকম একটি এপিসোড। তো এই এপিসোডটা পুরোটা শোনা অনুরোধ রইল, কারণ আজকে যে ঘটনাটা থাকছে সেই ঘটনাটা হয়তো একটি ছোট ঘটনা, কিন্তু এইটুখানি আপনাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের মনে দাগ কাটতে পারে। এই ঘটনাটি সম্পূর্ণ ঘটনাটি শোনার অনুরোধ রইল। তো এটা আমাদের ভৌতিক রহস্য 43 নম্বর এপিসোড। তো এই ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন যদি ভিডিওটা শোনার পর আপনাদের মনে হয় যে ভিডিওটা লাইক করার যোগ্য তাহলেই। আর ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই বেল নোটিফিকেশনটাকে অন করে দেবেন, কারণ খুব শীঘ্রই আমরা কমপ্লিট করতে চলেছি 2K সাবস্ক্রাইবার। তো ভৌতিক রহস্যের সাথে থাকুন আর ভৌতিক রহস্যকে এভাবেই সাপোর্ট করতে থাকুন। তো আজকের ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছে শ্রীরামপুর থেকে বিপাশা পাল। তো বিপাশা পালকে অনেক অনেক ধন্যবাদ এই ঘটনাটি পাঠানোর জন্য। তো নিজের ঘটনাটি লেখার আগে বিপাশা পাল কিছু লিখেছে, সেইটা আমরা পড়ে নেব। তার আগে বলে দিই যে ভৌতিক রহস্য কিন্তু এখন স্পটিফাইতেও আছে। তো যারা যারা স্পটিফাইতে আমাদেরকে ফলো করেননি বা স্পটিফাইতে আমাদের ভয়েস গুলো শোনেন না, তো অবশ্যই স্পটিফাইতে গিয়ে ভৌতিক রহস্যকে ফলো করে দেবেন। আর যেটা বললাম, তাড়াতাড়ি 2K সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে, যাতে খুব শীঘ্রই আমরা কমপ্লিট করতে পারি 2K। মানে একটা সারপ্রাইজ, যেটা বললাম একটা ছোট্ট সারপ্রাইজ আছে আপনাদের জন্য। তো তাড়াতাড়ি করে ফেলুন সাবস্ক্রাইব 2K। তো শুরু করছি আজকের ঘটনা। তো আজকে ঘটনাটা শুরু করার আগে কিছু লিখেছে বিপাশা পাল। প্রথমে বিপাশা পাল লিখেছে, আজকে আমি ভৌতিক রহস্যর কাছে যেই ঘটনাটি পাঠাচ্ছি সেটা আমার জীবনের সাথে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা। এই ঘটনাটি ছোট হলেও আজ 8 বছর পরেও আমি ভুলতে পারিনি। এই ঘটনাটি যখন ঘটেছিল তখন আমি ক্লাস 6 এর স্টুডেন্ট ছিলাম। সেই দিন থেকে আজ পর্যন্ত ওই ঘটনাটি আমার মনে দাগ কেটে রেখেছে। আমি আশায় রইলাম ভৌতিক রহস্য আমার এই ঘটনাটিকে বা আমার এই লেখাটিকে মর্যাদা দেবে এবং এই ঘটনাটি নিজেদের চ্যানেলে তুলে ধরবে। আমি ভৌতিক রহস্যর খুব বড় ভক্ত বা খুব অনেকদিন ধরে ঘটনা শুনেই সেটা নয়। ভৌতিক রহস্য আমি এর আগে মাত্র 2 থেকে 3টে ভয়েস শুনেছি, কিন্তু সেই 2-3টে ভয়েসই আমার খুব ভালো লেগেছে। তার মধ্যে রয়েছে ভৌতিক রহস্য 15 নম্বর এপিসোড, ভৌতিক রহস্য 30 নম্বর এপিসোড এবং ভৌতিক রহস্যর 19 নম্বর এপিসোড। এই কয়েকটা এপিসোড আমার বেশ ভালো লেগেছে। আমি চাই আজকের এপিসোডটা ভৌতিক রহস্য সুন্দর করে নিজেদের চ্যানেলে উপস্থাপনা করুক এবং আমার ঘটনাটি সবার কাছে তুলে ধরুক। নমস্কার, ইতি বিপাশা পাল। তো বিপাশা পাল এটা এই কথাটি লেখার পর নিজের ঘটনাটি শুরু করেছে। তার বেশি কথা বলে আপনাদের সময় নষ্ট করব না, শুরু করবে আজকের ঘটনা। তো আজকের ঘটনাটি বিপাশা পাল লিখছে, যেভাবে তিনি লিখেছেন আমরা ঠিক সেভাবেই পড়ে শোনাবো। বিপাশা পাল লিখছে, এই ঘটনাটি আমার সাথে ঘটেছিল আজ থেকে 8 বছর আগে। ঠিক আজকের দিনেই 8 বছর আগে এই ঘটনাটি ঘটেছিল। আজকে সেই ঘটনাটির 8 বছর কমপ্লিট হলো। তাই হঠাৎ আমার সেই ঘটনাটি আবার মনে পড়ে গেল। তাই আমি কাগজ আর পেন নিয়ে ঘটনাটি লিখতে বসলাম, তারপর ভৌতিক রহস্যকে পাঠালাম। তো সেই দিনটা ছিল মঙ্গলবার। সেদিন আমি নিত্য দিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠি 6:30টায়। আমি ক্লাস 6 এর স্টুডেন্ট। আমি 6:30টায় ঘুম থেকে উঠে, আমার একটা পুরনো স্বভাব ছিল, আমি 6:30টায় ঘুম থেকে উঠে ঠাকুর পুজো দিতাম। ঠাকুর পুজো দিয়ে সকাল সকাল চান করে ফ্রেশ হয়ে নিতাম। ঠিক সেদিনও আমি 6:30টার সময় অ্যালার্ম দিয়ে উঠে চান টান করে ফ্রেশ হয়ে নিই। অথচ অত সকালের কথা বলাটা ভুল হবে, কারণ আমার সাথে ঘটনা যখন ঘটেছিল সেই সময়টা ছিল বিকেল। তাই বেশি কথা না বলে আমি ডাইরেক্ট বিকেলেই চলে যাই। সেদিন বিকেলেও আমি প্রত্যেক দিনের মতো টিউশন পড়ে বাড়ি ফিরি। আমার টিউশন পড়া থাকে 4টে থেকে। টিউশন পড়ে টড়ে সন্ধ্যে 6টার মধ্যে আমি বাড়ি ঢুকে যাই। সেদিন যখন বাড়ি ঢুকলাম ঘড়ির দিকে তাকিয়ে দেখি 6:20 বাজে। আমি বাড়ি ঢুকে বসে হাত মুখ ধুয়ে টিভি দেখতে বসলাম। মা আমায় বলল, মুড়ি খাবি? মুড়ি মেখে দেবো। আমার বেশ খিদে পেয়েছিল, সেটা ঠিক, কিন্তু মুড়ি খেতে আমার ইচ্ছে করছিল না। তাই মাকে বললাম, মা মুড়ি খেতে ইচ্ছে করছে না, অন্য কিছু আছে? মা বলল, কি খাবি বল, তাহলে করে দিই। মাকে বললাম,
একটু ম্যাগি করে দেবে, শুকনো শুকনো করে, ম্যাগি খেতে খুব ইচ্ছে করছে। মা বলল ম্যাগি তো বাড়িতে নেই, তাহলে একটা কাজ কর, তুই একটু বস, আমি দোকান থেকে ম্যাগি নিয়ে আসছি। তখন আমি মাকে বললাম, মা আজকে তো মঙ্গলবার, আমাদের পাড়ার দোকানটা তো আজকে বন্ধ থাকে না? মা বললো, হ্যাঁ সেটাও তো ঠিক, তাহলে একটা কাজ কর, তুই 10 মিনিট 15-20 মিনিট অপেক্ষা কর, আমি সাইকেলটা নিয়ে স্টেশনের দিকে যাই, স্টেশন থেকে তোর জন্য 2-3 প্যাকেট ম্যাগি নিয়ে আসি। মা এটা বলে আমি মাকে বললাম, আচ্ছা তাই করো। মা রেডি হয়ে সাইকেল নিয়ে স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে গেল। ঘড়ির কাঁটায় তখন 6:45। দেখতে দেখতে প্রায় 7:30 বেজে গেল। মার আসার কোনো ইয়ে নেই, মা তখনও আসেনি। আমি বেশ ভয় পেয়ে গেলাম বা চিন্তিত হয়ে পড়লাম, কারণ আমাদের এখান থেকে স্টেশনে যেতে খুব বেশি হলে 10 মিনিট লাগে, 10 যেতে 10 আসতে 20 মিনিট। 6:45 যদি মা বেরোয়, 7:15-20-র মধ্যে মায়ের পৌঁছে যাওয়ার কথা, সেখানে 7:30 বেশি বেজে গেছে, এখনো মা পৌঁছায়নি। বেশ চিন্তিত হতে লাগলাম আমি। এরকম করতে করতে কখন রাত 8টা বেজে গেল বুঝতে পারলাম না। আমি এদিক ওদিক করে এবার ঠিক করলাম পাপাকে একটা ফোন করব, কারণ আমার মায়ের কাছে কোনো ফোন থাকে না, মায়ের ফোনটা আমার কাছেই থাকে। তাই আমি সেই ফোনটা দিয়ে বাবাকে ফোন করার জন্য ছাদে গেলাম, কারণ আমাদের ঘরটা একদম রেল লাইনের পাশে, তার জন্য সহজে নেটওয়ার্ক আসতে চায় না, নেটওয়ার্ক কানেকশন খুব খারাপ। তাই আমি ফোনটা নিয়ে ছাদে গেলাম বাবাকে ফোন করার জন্য। কিন্তু ছাদে যেতেই যে আমার সাথে সেই ঘটনাটি ঘটবে বা আমার সাথে এরকম একটা ঘটনা ঘটে যাবে সেটা আমি ভাবতে পারিনি। ছাদে গিয়ে দরজাটা ভেজিয়ে দিয়ে বাবাকে ফোন করতে থাকলাম। বেশ কয়েকবার চেষ্টা করলেও বাবা ফোন ধরলো না। আমি ফোনটাকে ছাদের একটা কোনায় রেখে, ছাদে ভালো হাওয়া দিচ্ছিল তাই ঘুরতে থাকলাম। ঠিক ওই মুহূর্তে আমি বুঝতে পারলাম যে আমার ফোনটা বাজছে, আর এটাও বুঝতে পারলাম যে হয়তো বাবাই ফোন করেছে। আমি ফোনটা নিতে সেদিকে এগিয়ে গেলাম, কিন্তু এ কি অবাক কাণ্ড, আমি যত ফোনটার দিকে এগিয়ে যাচ্ছি আমার যেন মনে হচ্ছে ফোনটা আমার থেকে আরো দূরে সরে যাচ্ছে। আমার থেকে আমার ফোনের দূরত্ব খুব বেশি হলে 2 হাত হবে, কিন্তু সেটুকুতেও আমি পৌঁছাতে পারছি না। কি করে, কিভাবে? যত ফোনের দিকে এগোচ্ছি ফোনটা আরো দূরে সরে যাচ্ছে। আমার কি মাথা ঘুরছে? কি হচ্ছে আমার কিছুই বুঝতে পারলাম না। এরকম করে 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 মাথাটা আমার যেন হঠাৎই ঘুরতে থাকলো। আমি পড়ে গেলাম মাটিতে পড়ে যাওয়ার পর আমি যেন ওই মাথা ঘোরা অবস্থাতেই বুঝতে পারলাম কেউ একজন আমার সামনে এসে দাঁড়িয়েছে। পরনে তার সাদা রঙের কিছু একটা হবে, নাইটি অথবা চুড়িদার। হালকা করে ঘোলালো মুখটা আমি দেখলাম। আমার মাথায় এতই ঘোরাচ্ছিল, চোখে ভালো করে পরিষ্কার কিছু দেখতে পাচ্ছিলাম না, কিন্তু ওই চোখ নিয়ে বুঝতে পারলাম যে আমার সামনে যে দাঁড়িয়ে রয়েছে তার কি বিশাল চুল, চোখগুলো লাল লাল, দাঁতগুলো বিশাল বড় বড়, যেন চোখ থেকে রক্ত বেরোচ্ছে এরকম মনে হচ্ছে, কিন্তু তার মুখটা পরিষ্কার আমি বুঝতে পারলাম না, মাথাটা আমার এতই ঘোরাচ্ছিল। আমি পরিষ্কার বুঝতে পারলাম সে আমার কাঁধে হাত দিল, আর আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরলো আমি দেখলাম আমি মাটিতে পড়ে রয়েছি, আর আমার কাঁধের কাছটা খুব ব্যথা করছে। জামাটা হালকা সরাতেই আমি দেখি কাঁধের কাছে খেমচানোর দাগ, আর যেন কেউ নখ দিয়ে খেমচে দিয়েছে এরকম দাগ। আমার এটা মনে ছিল যে আমি যাকে দেখেছিলাম ওই মাথা ঘোরানোর ঘোরে সে আমার কাঁধে হাত দিয়েছিল। আমি তাড়াতাড়ি ফোনটা নিয়ে দেখি প্রায় 20 বারের ওপর বাবা ফোন করেছে। বাবাকে ফোন করে মায়ের কথা বলি, বাবা বলছে আচ্ছা এই মাকে দেখছি যে মা কোথায় কি আছে। তার সেটা বাবার সাথে কথা বলতে বলতেই গেটের আওয়াজ পাই এবং গেট খুলে দেখি মা এসেছে। মাকে জিজ্ঞেস করতে মা বলে যে মায়ের ছোটবেলার এক বন্ধুর সাথে নাকি মায়ের আলাপ হয়েছিল, তাই তার সাথে গল্প করতে করতে একটু দেরি হয়। ঘড়ির কাঁটায় তখন প্রায় 9টা বাজতে যায়। মা এলে মাকে সব কথা খুলে বলি এবং আমার সে কাটা দাগটাও মাকে আমি দেখাই। মা খুব ভয় পেয়ে যায় এবং প্রথমে একটু কান্নাকাটি শুরু করলে মাকে আমি বোঝাই যে আমার কিছুই হয়নি। মা সেদিনই ওই রাত্রির বেলাতেই বাবাকে ফোন করে এবং বলে যে আমাদের যে বাড়ির গুরুজি যাকে আমরা খুব মানি তার কাছে যাবে। বাবা নিজের অফিসের জায়গা থেকে সেইখানে চলে যায় এবং আমি আর মা এখান থেকে অটো ধরে যাই। গিয়ে সেই গুরুজিকে বাবা আর মা আর আমি সব কথা খুলে বলি এবং আমার কাটা দাগটাও দেখাই। গুরুজি সেই কাটা দাগটা দেখে কয়েকটা কথা বলে এবং আমার হাতে একটি তাবিজ বেঁধে দেয় এবং তার কয়েকদিন পর আমাদের বাড়িতে একটি বিশাল যজ্ঞ করে এবং একটি বড় তাবিজ আমাদের দরজায় ঝুলিয়ে দেয়। তারপর থেকে আজ 8 বছর কেটে গেল, আমরা সেই বাড়িতেই থাকি, আমি, আমার বাবা, আমার মা। কিন্তু আজ 8 বছর পরেও কোনো অসুবিধা বা কোনো ভৌতিক কিছু আর আমাদের সাথে ঘটেনি। ইতি বিপাশা পাল। তো এই ছিল বিপাশা পালের ঘটনা, যেটা বিপাশা পাল আমাদেরকে পাঠিয়েছে। তো ঘটনাটা ছোট হলেও ছোট না, দেখতে দেখতে প্রায় 10 মিনিটের কাছাকাছি ভয়েসটা হয়ে গেল। যাই হোক,
তাও ঘটনাটা ছোট হলেও খুবই ইন্টারেস্টিং একটি ঘটনা আমার লেগেছে। আপনাদের ঘটনাটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম ঘটনা কি চ্যানেলে আপনারা আরো দেখতে চান সেটাও আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, বেল নোটিফিকেশনটিকে অন করে দেবেন, আর অবশ্যই স্পটিফাইতেও আমাদেরকে ফলো করে দেবেন। আর খুব শীঘ্রই আমরা কমপ্লিট করতে চলেছি, আবার বলছি 2K সাবস্ক্রাইবার হয়ে গেলেই একটা ছোট্ট সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ সেটা জানতে পারবেন অবশ্যই 2K হওয়ার পর। তো ভিডিওটাকে লাইক করে দেবেন, আবার বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে আরো একটি ভৌতিক রহস্যের একটি নতুন এপিসোড নিয়ে, 44 নম্বর এপিসোড নিয়ে। টাটা, বাই বাই।